বুধবার ভোরে মহালয়া আর রবিবার থেকে মহালয়া উপলক্ষে আতশবাজির মেলা বসতে চলেছে জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে। সেজন্য চলল তার শেষ প্রস্তুতি। জলপাইগুড়ি জেলা বাজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আতশবাজি মেলার আয়োজন করা হয়েছে। সহযোগিতায় রয়েছে জলপাইগুড়ি পৌরসভা। 2 বছর ধরে ওই বাজির মেলার আয়োজন করা হয়ে থাকছে ওই ফণীন্দ্রদেব বিদ্যালয়ের মাঠে, আর এবছর তার 3য় বর্ষে পদার্পণ করতে চলেছে। এখানে স্বনির্ভর গোষ্ঠীর এবং বাজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দূষণমুক্ত বাজি মিলবে রবিবার থেকে শুরু হতে যাওয়া বাজি মেলাতে। একটা বিষয় কিন্তু সবাইকে অবাক করে তোলে, সেটা হলো মহালয়া উপলক্ষে জলপাইগুড়ি শহরের বুকে কেন বাজি পোড়ানো হয়ে থাকে তার কারণ আজও সুস্পষ্ট নয় বলে অনেকের অভিমত। অথচ প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে মহালয়ার দিন ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্তোত্র পাঠের সাথে সাথে চলতে থাকে আতশবাজি পোড়ানোর পালা। আর তা একটা দুটো নয়, প্রচুর, সংখ্যায় গুণে শেষ করা যাবে না। এই যে রাত পোহালে বাজির মেলার আয়োজন হবে, সেখান থেকে বহু ক্রেতা এসে তাদের পছন্দের বাজি কিনে নিয়ে যাবেন। তবে সেই সব বাজি কিন্তু সঙ্গে সঙ্গে ফাটানো হবে না, তা পোড়ানো হবে মঙ্গলবার রাত থেকে বুধবারের সকাল পর্যন্ত। আর এই মহালয়া উপলক্ষে বাজি পোড়ানোর ঘটনা রাজ্যের ভেতর আর কোনো জায়গায় হয় কিনা সন্দেহ। এ এক অদ্ভুত ঘটনা জলপাইগুড়িবাসীর জীবনে। বিষয়টা যেন ট্র্যাডিশনে পরিণত হয়েছে। যাদের এখন 70 বছর বয়স, তারাও এক সময় এই শহরে মহালয়ার ভোরে বাজি পুড়িয়েছিলেন। কেন ওই দিনে বাজি পোড়ানো হয়? আজকের প্রজন্মের ওই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া অসম্ভব হয়ে উঠবে। কেউ কেউ বলে থাকেন ওই দিন জলপাইগুড়িতে নাকি লক্ষ লক্ষ টাকার বাজি পড়ে। মহালয়ার আগের দিন রাতে আবার ফানুস ওড়ানোর বিষয়ও লক্ষ্য করা যায়। তবে সেসব হলেও মূল যে বিষয়টি সামনে প্রাধান্য পায় তা হলো মহালয়ায় বাজি পোড়ানো, আর তা জলপাইগুড়ি শহরে। যদিও ওই বাজি পোড়ানো নিয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাতে কোনোভাবে উচ্চমাত্রার পটকা বা বাজি পোড়ানো যাবে না। তার মধ্যে আছে চকোলেট বা অ্যাটমের মতো পটকা। তবুও দেখা যায় ওই নিষিদ্ধ চকলেট বোম কেউ কেউ গোপনে কোনোভাবে জোগাড় করেও ফাটিয়ে চলেন। তবে পুলিশ প্রশাসন নিষিদ্ধ বাজির ব্যাপারে অভিযান চালিয়ে থাকে, যা এবারও থাকছে। তবে গতবারও কেউ কেউ ধরা পড়েছিল পুলিশের হাতে নিষিদ্ধ বাজি রাখার কারণে। এবারও নজর রাখা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মহালয়ার সেই ট্র্যাডিশন বজায় রাখতে আতশবাজির মেলায় বাজি কেনার জন্য আগ্রহীদের ভিড় যে হবেই, সেই প্রত্যাশা কিন্তু বাজি বিক্রেতাদের রয়েছে। কারণ অন্যান্য শহরে যেমন কালী পুজোর সময় এই জিনিসটা অনুষ্ঠিত হয়, আমাদের শহরে সেটা ঐতিহ্য মেনে, বরাবরের ঐতিহ্য মেনে মহালয়া করার জন্য যেমন সরকারি তরফ থেকে ওতপ্রোতভাবে চেষ্টা করা হয়েছে, এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকেও সেটা চেষ্টা করে অ্যাটলিস্ট এটা অনুষ্ঠিত হচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।